নমস্কার। শিশুদের পড়াশোনার উন্নতি এবং সেই বিষয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা আমি করেছি, আজকে তার থেকে একটু সরে যাব। বারবার করে আমি একটা কথা বলে থাকি যে শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ করান। আজকে সেই খেলাধুলার জগতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা আপনাদের বলবো। যারা প্রফেশনালি স্পোর্টসকে গ্রহণ করেছে, যারা প্রফেশনালি স্পোর্টসের এক্সেলেন্সের কথা ভাবছে, তাদেরকে আমরা যদি আরো ভালো করে ফিজিক্যাল ট্রেনিং করাতে পারি, তাদের প্রপার নিউট্রিশনের ব্যবস্থা করতে পারি, তাহলে অবশ্যই একটা ভালো আউটকাম আসতে পারে। কিন্তু মনস্তত্ত্বের একটা জটিল কথা এবং অনুধাবন আমাদের সকলের মনে রাখতে হবে। সেটা হলো, অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ আর। তুমি যেমন ভাববে ঠিক তুমি তেমনই হবে। আর একটু এগিয়ে গিয়ে বলা যায়, ঠিক তুমি তেমনই পাবে। এই পাওয়া কোথায় গিয়ে আটকে যায়, সেটাই আজকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় মেন্টাল টাফনেস ট্রেনিং। মেন্টাল টাফনেস ট্রেনিং নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে একটু মেন্টাল জায়গাটা, একটা প্লেয়ার তার ফিলিংটা কি অবস্থায় আছে, সেই জায়গাটা বোঝার দরকার। রামশ্যাম যদু মধু সবাই একসাথে ট্রেনিং করছে। 11 জন প্লেয়ার খেলবে, 28 জন প্লেয়ার সই করেছে ফুটবল টিম। এই অবস্থায় সবাই ট্রেনিং করছে, জান লড়িয়ে দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে প্রচুর দক্ষতা সত্ত্বেও আউটকাম সঠিকভাবে আসছে না। 5খানা প্রশ্ন করতে চাইবো তাদের, আপনারাও ভাবুন। আর ইউ স্ট্রেসড? আর ইউ ইন প্রেশার? তুমি কি কোনো চাপের মধ্যে আছো? তুমি কি কোনো প্রেশারের মধ্যে আছো? যদি তুমি কোনো স্ট্রেসের মধ্যে আছো, থাকো, সেই জায়গাটা তোমাকে তোমার কোচ, তোমার প্লেয়ার্স, তোমার বন্ধু বা টিম মেম্বারদের সঙ্গে শেয়ার করো। এই শেয়ার করলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যায় এবং সেই তথ্য টিমের মানসিকতার গঠনে কাজে লাগে। মেন্টাল টাফনেস ট্রেনিং ডিজাইন করতে সাহায্য করে। তুমি কি কোনো কারণে সেলফ ডাউটের শিকার হচ্ছ? অর্থাৎ তুমি কি ভাবছো যে আমি পারবো তো, আমি করতে পারবো তো? তুমি স্ট্রাগল করছো মনের ভেতরে যে আমি মনে হয় পারবো না। এই যে নেগেটিভ থট, যা তোমাকে পিছন থেকে দড়ি টানছে, তোমাকে পুল করছে, তোমাকে এখান থেকে বেরোতে হবে। সেই বেরোবার অন্যতম রাস্তা হচ্ছে মেন্টাল টাফনেস ট্রেনিং করা। সিচুয়েশন উইল বি ওয়ার্স, সিচুয়েশন উইল বি টাফ, situation will be not in your favor, but you are the leader, you are the magician, you are the creator, you are the person who can cultivate success from the fertile soil of self-doubt. তোমার সেলফ ডাউটের যে বিষাক্ত মৃত্তিকা, সেখানেও তুমি ফুল ফোটাতে পারো, এই বিশ্বাস তোমার মধ্যে নিয়ে আসতে পারে মেন্টাল টাফনেস ট্রেনিং। unable to control your nerves, তুমি কি বারে বারে পায়খানায় যাচ্ছ? তোমার কি
একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করবার আগে হাত পা কাঁপতে শুরু করছে। তুমি কি উত্তেজিত হয়ে পড়ছো? তুমি কি বেশি ঘামছো? তোমার গ্রিপের গন্ডগোল হচ্ছে? তুমি কি স্ট্যামার করছো? দিস আর অল নিউরোসিস। তোমাকে মাথায় রাখতে হবে, মানসিক চাপ তোমাকে কিন্তু এই ধরনের সিমটমের জন্ম দিতে পারে। সো তোমার মেন্টাল টাফনেস ট্রেনিং তোমাকে এই ধরনের সিচুয়েশনে তোমাকে অ্যাক্লামাটাইজ করবে, তোমাকে সেন্সিটাইজ করবে। মেন্টাল টাফনেস ট্রেনিং তোমাকে কঠিন পরিস্থিতিতে কি করে লড়তে হয় সেই সাহস যোগাবে। তুমি কি কোনো নেগেটিভ থটের মধ্যে আছো? তুমি কি নেতিবাচক ভাবনার মধ্যে রয়েছো? তুমি কি ভাবছো যে তুমি এটা করে একটা চাকরি পাবে কিনা? তুমি কি ভাবছো যে তোমার ওখানে ফেভারেবল কন্ডিশন থাকবে কিনা? তুমি কি এরকম ভাবছো যে তোমার কোচ তোমাকে পছন্দ করে কিনা? তুমি কি ভাবছো তোমার কো প্লেয়াররা তোমাকে পছন্দ করে কিনা? তুমি কি ভাবছো যে তোমাকে তোমার প্রতিবেশী, তোমার রিলেটিভস বাহবা দেবে? তো এই যে নেগেটিভ থট যা তোমাকে একের পর এক বাধা সৃষ্টি করছে, সেখান থেকে বেরিয়ে আসতে, নেগেটিভ থটকে দূরে রেখে পজিটিভ থটের বুননকে মজবুত করতে মেন্টাল টাফনেস ট্রেনিং তোমাকে সাহায্য করবে। প্রতিটি মানুষেরই পার্সোনাল স্ট্রাগল থাকে। পার্সোনাল স্ট্রাগল ইজ ভেরি কমন ইন অর্ডিনারি পিপল লাইক আস। আমাদের মতো সাধারণ মানুষের পার্সোনাল স্ট্রাগল থাকবেই। আমরা গরিব পরিবার থেকে জন্ম নিই, আমরা গরিব পরিবার থেকে বেড়ে উঠি, সেখানে স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। সেই লড়াই, খেলোয়াড়রা যেখান থেকে উঠে আসছেন সেই লড়াই, তাকে অনেক সময় পার্সোনাল স্ট্রাগল। সে খেলবে নাকি বাড়িতে অসুস্থ মা, অসুস্থ বাবা, বোনের স্কুলের টিউশনের জন্য তাকে পয়সা রোজগার করে সংসার চালাতে হবে, কি ভাববে সে? তো এই ধরনের পার্সোনাল স্ট্রাগল আমাদের অনেক সময় বিভ্রান্তির শিকার করে। অবশ্যই এই বিষয়ে সরকারের বিরাট ভূমিকা আছে, স্পন্সরদের বিরাট ভূমিকা আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটি যেটা থাকে সেটি হচ্ছে তোমার নিজের পার্সোনাল স্ট্রাগল। অনেক থাকা সত্ত্বেও সেই মানুষই সম্ভবকে অসম্ভবকে সম্ভব করে তোলে, সেই মানুষই নিজেকে সম্ভাবনাময় প্রমাণ করে ছাড়ে, সেই মানুষই পটেনশিয়ালিটির গগনচুম্বী অট্টালিকার শ্রেষ্ঠ বিন্দুতে অবস্থান করে। সে হলো তুমি নিজে। তোমার মেন্টাল টাফনেস ট্রেনিং তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে। আমরা যখন কোনো কাজ করছি, সেই কাজটাকে যখন ট্রেনিং করছি, সেই কাজটাকে যখন আমরা আরো অতিরিক্ত ট্রেনিং ব্যারিয়ার, ধরুন আমাদেরকে একটা নদী পেরিয়ে ট্রেনিং করতে হবে, একটা পাহাড় চড়ে একটা পাহাড়কে ডিঙিয়ে যেতে হবে, পাহাড়ের চূড়া 3 চূড়া বা 4 চূড়া আমাদের ডেঙাতে হবে, চূড়া গিয়ে আমাদের ডেঙাতে হবে। ডিঙিয়ে আমরা যখন প্রবেশ করব একটা গ্রাউন্ডে, সেখানে গিয়ে আমাদের ট্রেনিং হবে। সেখানে ট্রেনিংটা হবে গাড়ি করে গিয়ে না, ডিজাইন করা হলো ট্রেনিংটা এমন ভাবে হবে যে আমরা পাহাড় চড়বো, চড়ে মাঠে পৌঁছবো, সেখানে ট্রেনিং করব। তাহলে এই যে আমি পারলাম একটা পাহাড়কে ডেঙাতে পারলাম, আমি দড়ি বেয়ে নদী পেরিয়ে গেলাম, এই ধরনের ট্রেনিং আমাদের মেন্টাল টাফনেস বাড়াতে সাহায্য করে। আর টাফেস্ট জবকে অ্যাকমপ্লিশ করবার জন্য নিজেকে তৈরি করতে হয়, টেকনিক্যালি তৈরি করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমি পারবো, আমি করব, এর জন্য ফিজিক্যালি, মেন্টালি, নিউট্রিশনালি, টেকনিক্যালি, এমনকি সাপোর্ট স্টাফদের সহযোগিতা নেওয়ার অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। এই অ্যাটিটিউডটা আজকের দিনে অত্যন্ত জরুরি।
অত্যন্ত জরুরি যে সাপোর্ট স্টাফদের ব্যবহার করা। নীরজ চোপড়া তার সাকসেসের উত্তমতম বিন্দুতে যখন প্রবেশ করে, যখন ভারতবর্ষের জন্য শ্রেষ্ঠ পদকটি নিয়ে আসে, তখন এটা আমাদের মাথায় রাখার দরকার। প্রফেশনাল অ্যাটিটিউড অফ নীরজ চোপড়া। 23 জন সাপোর্ট স্টাফ, প্লাস মাইনাস বেশি কম হতে পারে, সঠিক সংখ্যা আমি বলতে পারছি না, বাট সেটা কখনোই 1, 2 বা 3 নয়। যেখানে কলকাতা মাঠে একজন ফিজিও থাকে না টিমে, একজন ট্রেনার থাকে না টিমে, কোচকে এই সমস্ত কাজ করতে হয়, সেই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, এদের মতো অ্যাথলিটরা প্রফেশনাল অ্যাটিটিউডে নিজেদেরকে প্রমাণ করে ছাড়ে। বন্ধুরা, একটা কথা আমার খুব মনে পড়ছে আজকে। আপনারা দীপা মালিকের নাম শুনেছেন। দীপা মালিক প্যারা অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট। দীপা মালিক তার ইন্টারভিউ একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। দীপা মালিকের লোয়ার লিম্বস প্যারালিটিক। She used to move through wheelchairs. সে যখন তার ফিজিওথেরাপিস্টের কাছে পৌঁছায়, তাকে ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট করতে করতে, দীপা মালিকের বাবা ছিলেন একজন আর্মি অফিসার। একটা অ্যাটিটিউড তার মধ্যে ছিল, একটা ইচ্ছা, একটা অদম্য ইচ্ছা পিতার কাছ থেকে উনি অর্জন করেছিলেন। তাকে ফিজিওথেরাপিস্ট উৎসাহিত করলেন, করে তার হাতের শক্তি বাড়িয়ে তাকে শর্ট ফুটার হিসাবে তৈরি করলেন। এবং দীপা মালিক তার লোয়ার লিম্ব প্যারালিসিস হওয়া সত্ত্বেও প্যারা অলিম্পিকে শর্ট ফুটার হয়ে দেশকে গোল্ড মেডেল এনে দিলেন। এবং তিনি বললেন, when physiotherapy was not there, I was nothing. I was nothing. And when the physiotherapy is there, I am everything. মানে ফিজিওথেরাপি ইম্পর্টেন্ট শব্দ নয়। আমি ফিজিওথেরাপিস্টের কোনো গান গাইছি না, সাপোর্ট স্টাফ। এই সাপোর্ট স্টাফকে ব্যবহার করবার চিন্তা ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে যেমন ফিজিক্যাল কন্ডিশনিং কোচ থাকেন, আজকালকার ফিজিক্যাল কন্ডিশনিং কোচে যারা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এর কাজ করেন, তারা মেন্টাল টাফনেস ট্রেনিং করেন। আমি ব্যক্তিগতভাবে গত 15 বছর ধরে বিভিন্ন সময় স্যান্ড ট্রেনিং, বিভিন্ন সময় হাই অল্টিটিউড ট্রেনিং এর মাধ্যমে ক্রিকেটার, ফুটবলারদের পার্সোনালি যারা আমার কাছে আসেন, তারা এই ধরনের ট্রেনিং গুলো আমার সঙ্গে বিভিন্ন ট্রেকিং এ গিয়ে তারা উপভোগ করেন, তারা এনজয় করেন। প্রিয় বন্ধুরা, আজকে এখানেই আপনাদের থেকে বিদায় চাইবো। আসুন না, মনের জোরে কি না করা যায়। শোনা গেছিল বিদ্যাসাগর নাকি বর্ষার দামোদর পেরিয়েছিলেন, যদিও বিষয়টার মধ্যে গল্প বেশি, সত্য কম। কারণ বায়োমেকানিক্স এর নিয়ম অনুসারে বিদ্যাসাগরের মতো একজন খর্বকায় মানুষের দামোদরের বর্ষার জল ভেঙে দামোদরের কয়েক কিলোমিটার চওড়া নদ পেরোনো খুব কঠিন কাজ। তবু এটা বিশ্বাস করতে তো কোনো ক্ষতি নেই যে বিশ্বাসের জোরেই বিদ্যাসাগর সেটা করতে পেরেছিলেন। কে বলতে পারে আমরা খেলাধুলার সাগরও উতরে যাব না? বিশ্বাস রাখুন নিজের ওপরে, বিজ্ঞানের ওপরে, সাপোর্ট স্টাফদের ওপরে, আর মেন্টাল টাফনেসের ওপরে। ইন্টেলিজেন্স is not enough. Attitude is important. Enjoy life.